জবানটা খুলে বলুন রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি চাঁদ, আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী আপনার নবী বলেছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? আইন কিন্তু করে দিলাম। আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ কইছে বুঝালাইছে রে, ওয়াশ হইব আজকে। কারো ছাড় হইতো না, কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলেছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, হেরার ভিতরে মনে ভালো গেছে না, দেখি যে মাগ্য মাগ্য বালানো তো না। উলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে যেতেছে। দেখবে দুদিন পরে কামরা কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো খুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য, কথা ঠিক কিনা? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামরা কামড়ি লাগবো, সকাল একবার, বিকাল একবার, রাত্রে 2টার পরও নামবো। কথা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে এই যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এ উঠছে, হে উঠছে কি লেগা বক কইছি সারা সারে 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 দে এর বাপে মন খুঁজতেছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডিকে পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল, সুন্দর, কথা কোন ঠিক কিনা?
আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে, রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর একটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সবে বরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থানে মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অক্করে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেন কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসারের কাছে, তাহির হিসাবে আয় থাকতো না, বন্ধ করে দিব। আরে বেটা, কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চান্দু। ও মা গো মামা গো গো, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবাগন। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে, তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সময় তার করতাম না। এই জন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন না, আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন, আনান না এটা দেন, দেন না, এই যে ডাল, আঘাতটা কি দিয়ে ফিরিলাম, দেন না, এই যে। তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো
তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে। আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, নাকি? আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো ফাওয়া হয়ে জানা কেন বলে দাম কম। তুই যে আরেক সিনেমা হয়েছে খুঁজতে দেখতে ভাসতে কিডনি তো পয়েন্টই মিলে না। যে সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায়, একটা দাম কম। কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ, কিডনি চিনে না, বুঝছে? আমি বলছি, তোমার কথা বুঝছি। হ্যাঁ, বুঝছে না, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে। মারহাবা কোন হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ ধর থেকে 10 দেবো, টিয়া লাগবো মনে মনে দলে, টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই, এটা কইবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ 20 কত? এই বডিটার ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলে বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর বান্দা, যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। যুবক ভাইরা আমার, অল বডির যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও। কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল, এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না দেহের যাকাত কি? তো আমাদের দেহের যাকাত দিতে হবে না?